وعلى آل سيدنا বাবা গেছি বাবা গেছে আর ফিরে আসবে না দাদা গেছি বাবা গেছে আর ফিরে আসবে না সাধের ছেলে চলিয়া যাবে সাধের ছেলে চলিয়া যাবে আর তো ডাকবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا صلى على محمد हर दम जवान सीधी का हर दम जवान सल्लल्लाहु ताला अलैहि वसल्लम मोहतरम मुअज्जज समाईन इकराम बाबा জীবনের আমার যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনাদের প্রাপ্ত ইমাম সাহেবের মুখ থেকে যথেষ্টভাবে হাদিস ও কোরআনের আলোচনা শ্রবণ করলেন আল্লাহ রাব্বুল ইজ্জত এহেন হাদিস ও কোরআনকে শোনার পর প্রত্যেকের উপরে আমল করার তৌফিক দেন বন্ধুরা সকলে বলুন আমিন যাই হোক এই বাড়িতে মিলাদ মাহফিল করার উদ্দেশ্য আমরা প্রত্যেকটি গ্রামবাসী পাড়াপড়শি সকলেই অবগত তবে স্থিরভাবে মনোযোগ দিয়ে দু চারটা আলোচনা আপনাদের সম্পর্কে জীবনী কাহিনী বলি আমি এটি সমাপ্তি করব তবে যা আপনাদের এই জায়গাতে আমি এক করে দুইবার আসলাম তবে মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত কাকে কখন হিদায়াত দেন একমাত্র আল্লাহই জানে আপনাদের এই পাড়াতে সেই জলসার মতোই একদম বিরাট মাহফিলের মধ্যে মানুষ দেখতে পাবেন যাক আল্লাহ আপনাদেরকে আরো শোনা তৌফিক ইনায়াত করুন তবে ছোট্ট করে দু তিনটা কথা বাংলা নাট আপন বলে এই জায়গায় আইসা দেখি মিলাদে সবাই কত সবাই বসে আছে মদিনা আই পাগল হয়ে আছে মদিনা ওয়ালা পাগল হয়ে আছে মদিনা ওয়ালা ভাগাইলে আইসা দেখি ওই মিলাদে সবাই কত সবাই
सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मोहतरम मुअज्जज समाईरे इकराम, बाबाजी वाले नमाज। যাই হোক, এই জায়গায় আমরা এসেছি কিছু শিক্ষা অর্জন করার জন্য। আমার প্রত্যেকটি মা বোনদেরকে বলবো কমসে কম আওয়াজটা একটু বন্ধ করো। আমরা এই জায়গায় আসি মিলাদ মাহফিলে একমাত্র নেকি সঞ্চয় করার জন্য এবং হাদিস ও কোরআন শোনার পর কিছু আমরা পরিবর্তন হব এই আশা নিয়ে আমরা মিলাদ মাহফিলে আসি, তাই কি না? যাতে আমাদের অন্তরে একটু ভয় থাকে, আখিরাতে মনে করে জাহান্নামের আগুনকে যাতে স্মরণ করে। কেননা কি ইহুদি নাসারাও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। কথাগুলো মন দিবেন, ওদিকে এই দিকে করিয়েন না, এতক্ষণ যা করেন। ইহুদি নাসারারা নবীর আদর্শ থেকে, নবীর ব্যবহার থেকে তারা নবীর প্রতি কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। আজ আমরা তো সেই নবীর উম্মত, আমরা তাদের আদর্শ, তাদের কথাবার্তা শুনে যদি আমরা একটু পরিবর্তন হতে পারি, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবে। যেমন একজন বিশ্বের নবীজি আমার মদিনার গলি দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তো বিশ্বের নবীজি আমার দেখছেন একটা ইহুদির বাচ্চা একটা পুটুলি নিয়ে আপন দাঁড়িয়ে আছে। তার ওজন থেকে বেশি হবে ওই পুটুলিটা ভারী। তো আল্লাহর নবীর নজরটা বরাবর সেই ইহুদির বাচ্চার দিকে চলে গেলেন। আল্লাহর নবী বলছেন কি, এই বাচ্চা তুমি পুটুলি নিয়ে জায়গায় দাঁড়িয়ে আছো কেন? কিন্তু ইহুদির বাচ্চাটা জানে না ইনি হচ্ছেন বিশ্বের নবী, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। বাচ্চাটা বলছে আমি এই পুটুলিটা নিয়ে আমি বাড়ি যাব, তবে কেউ যদি আমার ছেড়ে দেয় কিংবা যদি আমার পুটুলিটা পৌঁছে দেয় তার বিনিময়ে কিছু আমি অর্থ টাকা পয়সা দিব। আজকে দেখুন মুসলমান, আমরা তাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনে আমাদেরকে কিছু পরিবর্তন হতে হবে। কেন কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কাজ করো, এই পুটুলি তুমি নিয়ে যেতে পারবে না, তবে আমি নিজে মাথার মধ্যে পুটুলিটা নিচ্ছি, তোমার বাড়ি তোমার আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে চলে যাব। আজ আমাদের মুসলমান যদি কোন একজন গরিবী মানুষ একটা বোঝা তোলার জন্য লোক দেখে, একটা টাকা পয়সাওয়ালা যদি যায়, কিংবা মাস্টারকে যে কোনো একটা লোক যদি ভদ্রতার লোক যায়, তাকে যদি হেই বস আমার বোঝাটা একটু ছেড়ে দাও, দেবে? বেশ ঠিক দেখবে, সম্মান হারিয়ে যাবে। এটা আমরা মুসলমানের ভিতরে কি বলি, আমরা মরছে তো মরতে কি তুলে দেব। নবী সেই মুহূর্তে ওই বাচ্চার, ইহুদির বাচ্চার পুটুলিটাকে, বোঝাটাকে নিজের মাথায় তুললেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে এখন বললেন, বলে তুমি আগে আগে চলো, আমি তোমার পিছনে পিছনে চলতে যাব। আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার ওই বাচ্চাটাকে যেমনি বলে দিলেন, বাচ্চাটা আগে আগে চলতে আরম্ভ করলো। বিশ্বের নবীজি আমার ইহুদির বাচ্চার পিছনে পিছনে চলতে লাগলেন। এমন সময় ওই বাচ্চাটা বিশ্বের নবীর দিকে কখনো লক্ষ্য করে দেখতে লাগলো। এমনকি দয়ার নবী আমার গড়ি গড়ি গায়ের মধ্যে হেঁটে হেঁটে চলে যায়, এমনকি পেছন দিকে আসমানে দুই সাইডে কাঠগোলা বিশ্বের নবীকে ছায়া করতে নিয়ে যায়। বাচ্চাটা দেখছে এই লোকটাকে গাছে ছায়া করতে করতে নিয়ে যায়। ইহুদির বাচ্চাটা কখনো নবীর মুখের দিকে, কখনো আসমানের সূর্যের দিকে তাকাতে লাগলো। ওই ইহুদির বাচ্চাটা দুইবার আল্লাহর নবী দয়াল মুস্তাফার মুখের দিকে বারবার চেয়ে দেখতে লাগলো। একবার আসমানের সূর্যের দিকে, নবী মুস্তাফার মুখের দিকে। ওই বাচ্চাটা বলতে লাগলো,
বলে আমি দেখতে পেলাম এই মক্কা নগরে মদিনাতে এমন প্রমাণ আমি এত সুন্দর দেবের মদিন দেখতে পাইনি। তবে এই লোকটার চেহারা আসমানের সূর্যের থেকে বেশি সুন্দর চেহারা। ছিলেন কে? এক ইহুদির বাচ্চা বলতেছে কি সূর্যের থেকেও সৌন্দর্য এই লোকটার চেহারা। ওই নবীর তো আজকে আমরা উম্মত, তাই কিনা ভাই? নবীর আজকে আমরা আদর্শ মেনে চলি। আজকে দেখবেন কথায় কথায় বলা যায় আজকালকার যুবক যুবক ছেলেরা আজকে মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে। তারা বলছে দরুদ পড়া, কিয়াম পড়া এগুলা বেদাত, কবরে গিয়ে জিয়ারত করাটাও বেদাত, মানে সব দিক দিয়ে খালি বেদাতীদের মুখ দিতে হয়, নবীকে না মানার কথা বলে দেয়। তাছাড়া বলুন, মানুষ যখন ইন্তেকাল করে তাকে কবর দেওয়া হয়, হয় না? 40 কদম যখন কবরস্থান থেকে মানুষ চলে আসে তখন দুইজন ফেরেশতা এসে সওয়াল করে 3টা, তাই কিনা? আমরা শুনেছি কিন্তু আমরা দেখিনি। যেদিন কবরে যাব সেদিন আমরা বুঝতে পারবো কি সওয়ালই করে, কিন্তু সওয়ালটা আগেই বলে দিয়েছে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কি? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কবরে সেই মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে থাকবেন তাকে জিজ্ঞাসা করা হবে কি একে কি চিনো, একে কি তুমি চিনো? সেই ব্যক্তি যদি বলে কি হ্যাঁ এই বিশ্বের নবী, ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, তো তার বেড়াটা পার হয়ে গেল। আর যারা পৃথিবী দুনিয়াতে নবীকে মানে না, যারা তাওহীদ করে, তাদেরকেও জিজ্ঞাসা করে কে ছিল, তখন সেই ব্যক্তি ইনকার করতে পারবে না কি এই নবী মুস্তাফা নয়। আজকে পৃথিবীতে তোমার রক্তের গরমে টাকার গরমে বড় কি নবীর পে তাওহীদ করে বানাও, খোদার কসম করে বলবো ওই কবরে যে তুমি যদি একবার বলি দাও কি একে আমি চিনি না, এই নবী নয়, তার জাহান্নাম ছাড়া জান্নাত জুটবে না। সুবহানাল্লাহ। আজকাল এটা সব তো লাভ আছে, কুত আছে, যাবে যেদিন সেদিন বুঝতে পারবে কোনটা তোমার শিরক আর কোনটা তোমার বেদাত তুমি বুঝতে পারবে। ইহুদির বাচ্চাটা বলছে কি আসমানের সূর্য থেকে এই লোকটার চেহারাটা বেশি সুন্দর। যেমন কি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন কি আমার বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে যখনই আসেন, নবী মুস্তাফা বাড়িতে আসার পরে আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন পড়েনি, আমার বাড়িতে কোনোদিন বলের প্রয়োজন পড়েনি, একমাত্র বিশ্বের নবী ওই নূরের ঝলকে আমার বাড়িটা ইহুদির বাচ্চারা আগে আগে হাঁটতে আরম্ভ করে দিল। বিশ্বের নবীজি আমার তার পিছনে পিছনে চলতেছে, একটু আগে যেমনি চলে যাবে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন বাচ্চারে আর কতদিন তোমার বাড়িটা বলো। ওই বাচ্চাটা বলল ওই দেখো সামনে যে বাড়িটা দেখতে পাওয়া যায় ওই বাড়িটাই হলো আমাদের। এমনকি দয়ার নবীজি আমার রাহমাতুল লিল আলামিন যেই জায়গাতে পা রাখতেন ওই নিচে পায়ের তলার ছোট ছোট পাথরগুলো নবী মুস্তাফা পা রাখা মাতৃ মনের মতো পাথরগুলো গলে যেত। ওই পাথরেও জানো নবীর পদ গলে যাতে কষ্টটা না লাগে, আঘাত না লাগে। হে মুসলমান ভাইরা আমার, যুবকেরা এখনো পরিবর্তন হয়ে যাও। যারা আসতে বলে নবী আমাদের মতো, তবে তুমি খালি পায়ের মধ্যে চলো দেখি তোমার পার নিচে পাথর গোলা মনের মতো বলে কি? তুমি একটু ভেবে দেখো, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ সৃষ্টি করতেন না। ওই দয়ার নবীজি আমার বাচ্চাটাকে বলে আর কত দূরে বলো দয়ার নবী মুস্তাফা ওই বাচ্চাটার পিছনে পিছনে চলতেছে। ইহুদির বাচ্চাটা যেমনি বাড়ি করতে চলে গেল, আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে বলতে লাগলো বলে এটাই হলো আমাদের বাড়ি। বিশ্বের নবী আমার নিজের মাথা থেকে ওই পুতুলিটাটা দরজাতে নামিয়ে দিয়ে
বাচ্চাটার হাতকে ধরে বলতে লাগলেন, দয়ার নবীর আদর্শ নেই দেখেন। নবী আমার বললেন, বাচ্চা রে এবার আমি চলে যাই, তবে তোমার সঙ্গে রাস্তায় চলতে চলতে যদি আমি কোনো কথা তোমার জিজ্ঞাসা করেছি, তবে তুমি আমাকে মাফ করে দিও। তো কিছু বলেন তবু আল্লাহ নবী তার কাছে মাফ চাই। আর আজ আমরা এত কথা বলি তবু মাফ চাই। মানুষের আমরা বহু অন্যায় অত্যাচারী করে রেখেছি, মরার পর জানাজার জায়গাতে গিয়ে বলে আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে। চলতে ফিরতে উঠতে বসতে যদি কাউকে খারাপ কথা বলে থাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, বলি না বলে। আপনাকে একটা লোক যদি এমন করে আঘাত দিয়ে রেখে দিয়েছে, সেই লোকটা যদি মাফ না করে আল্লাহ মাফ করবে? করবে জি? তাহলে বেঁচে থাকা কালীন মানুষ মানুষকে ভালোবেসে তার কাছ থেকে মাফ নেওয়ার চেষ্টা করে। যাই আমি অন্যায় করেছি, মা বাপের কাছে হোক, আমি অন্য লোকের কাছে হোক, ভাই আমার আমি জোরহাত করে অনুরোধ করে বলে যাই একটু পরিবর্তন হয়। বিশ্বাসের কোনো বিশ্বাস নাই, আছে কি বলো? কখন কার মৃত্যু হবে কোনো ঠিক নাই। যেমন কি একটা বাচ্চা ধরে বোম্বাই কিংবা দিল্লি খাটতে গেছে, 1 বছর 2 বছর কেটে গেল, বাড়ি আসছে না, মার মনটা বড় ছটফট করছে, গর্ভধারিণী মা, কি বেটা আমার আসছে না। বাপ একদিকে মনে মনে চিন্তা করছে বেটা আসছে না কেন। ওই সমাজে আপন বাবা মা জননীকে 1 বছর নয় 2 বছর নয় 3 বছর পরে ফোন করে দিল, মা আমি আসছি বাড়ি, কালকে বেলা 10টার সময় আমি বাড়ি পৌঁছে যাব। মার মনটা বড় খুশি হয়ে গেল, বাপের মনটা বড় খুশি হয়ে গেল, অন্যান্য লোকেদের মনটা বড় খুশি হলো। বাড়ি আসছে 3 বছর পরে, বড় আশা করে মা বাবা বড় আশা করে আছে, মা আশা করে আছে, বাপ একদিকে বড় আশা করে আছে, বলে আমার বেটা 3 বছর পরে আসতেছে। সেই দিনকে চলে গেল, বেলা 10টা পর্যন্ত মা রাস্তা দেখতেছে, বেলা 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, বেটা বাড়িতে প্রবেশ করলো। মা বললো একটু রাস্তা ধরে আগে চলে যাও, বেটা আমার বলেছিল 10টার সময় বাড়ি আসবো, তবে এখন বেলা 11টা বেজে গেল, কেন এখন পর্যন্ত বাড়িতে আসছে না? এখন খবর যখন দেওয়া হলো, এমনকি খবর পাওয়া গেছে তার বেকাই হয়ে জগৎ থেকে বড় জগতে গমন করে গেছে। মা যেমন শুনল বেটা মারা গেছে, দিকে শুনে বাবা কান্না করে। মা বড় আশা করেছিল বেটারে আমি তোরে 3 বছর ধরে কথা বলিনি, 3 বছর ধরে দেখিনি রে বেটা, তবে আজকে বড় আশা করেছিলাম আমি তোমাকে কাছে বসিয়ে নিয়ে খাবার খাওয়াবো, যেহেতু 3 বছর ধরে আমি দেখতে পাইনি, তবে মৃত্যুর খবর চলে আসলো। এমনি বাবাজিরা ভাই আমার, মৃত্যুর কেউ কোনো খবর বলতে পারবে না। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে বাড়িতে যে প্রবেশ করতে পারবেন এটাও কেউ বলতে পারবে না। তবে এখনো পরিবর্তন হওয়ার চেষ্টা করো, আখিরাতকে চিন্তা করো, জাহান্নামের আগুনকে স্মরণ করো। পৃথিবীর দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর দরবারে যাতে পুঁজি নিয়ে হাজির হতে পারি, তবে আসল ভাবি হলো আমার কবর। যদি কবর পার হতে পারি তবে আমি হাসারও পার হতে পারবো। হে বিশ্বের মুসলমান, দয়ার নবী মুস্তাফা আমার কোটলে নামিয়ে নবী আমার টুকরো করে হাঁটতে লাগলেন। এমন সময় ইহুদি ঘরের ভিতর থেকে বাইরে এলো, তার বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বলো বেটা রে তোমার এই বোঝা পুটলিটা কে তোমার পাহাড়ে দিয়ে গেল? যেহেতু তোমার বোঝাটা তোমার থেকে বেশি বেশি ওজন, আর ইহুদির বাচ্চাটা বললো, তবে একটা লোক আমাকে পাহাড়ে দিয়ে গেল। ইহুদি বলল, বেটারে তবে তোমার ওই বোঝাটা রেখে গেল, তার বিনিময়ে কত টাকা তোমার কাছ থেকে নিল? বাচ্চাটা বলল,
বাজান ওই লোকটাই আমার নিকট থেকে 1 টাকাও নেয়নি, বিনা পয়সাতে আমার পহাড়ে দিয়ে গেল। ইহুদি বলল বেটারে এমন কে ওই লোকটারে এত দয়ালুকে এত দয়া করেছে তোমার বোঝাটা নিজের মাথায় দিয়ে পৌঁছে দিয়ে যাব, তবে 1 টাকাও তোমার কাছ থেকে নিল না। ওই ইহুদির বাচ্চাটা বলল চলে যায়। ইহুদি যেমনি নজর রাখলো ঈশ্বর নবীর দিকে যেমনি তাকিয়ে দেখলো, ওই ইহুদি দেখতে পেল বিশ্বের নবীকে আসমানে আপনার হাত ছায়া করতে করতে নবীকে নিয়ে চলে যায়। ভাইরা বাপজিরা বিশ্বের নবীর আদর্শ দেখে ও ইহুদিরাও কলমা পড়েছে। জোরে জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা জীবনে যারা তুমি কাঁদে আপনারি নাফিয়া যদি তোমার সাথে জীবন যাবে নইয়া যারে তুমি ইয়াদ আল্লাহ দিলে ভারে তাহার লাগে কত কষ্ট ধোঁকা সহিলে আদি তোমাকে দিয়া বাকি যাবে যদি তোমার সাথে জীবন যাবে নইয়া জীবনে যারা অন্তিম কালে নাসিয়া যদি তোমার সাথে জীবন যাবে নইয়া পিতা কাঁদবে মাতা কাঁদবে কাঁদবে ভাই বোনেরা আরে কাঁদবে তারা পড়শি তোমায় ঘিরিয়া শুনতে জবাবে বলবে না তোমার সাথে জীবন যাবে লইয়া জীবনে যারা অন্তিম কালে যেদিন তোমার সাথে জীবন যাবে লইয়া মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানি খানি চতুর্দিকে মাটি তোমার পাশে ছাওয়ানি কেমন করে অন্ধকার কবরে যেদিন তোমার সাথে জীবন যাবে নইয়া আল্লাহুম্মা ওয়া আলা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা আমার ভাইরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 4 বছর বয়সে বিশ্বের নবী আমার মক্কা গলিতে গলিতে ঘুরে 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 এমনকি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজাতে যখন বিশ্বের নবী আমার চলে গেলেন, দয়ার নবী আমার দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। বিশ্বের নবীর কান্নাটা শোনার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দেখছেন তো বিশ্বের নবীজি আমার কান্না করে। ও আমার ভাইরা বাপজিরা মা জননীরা আমার, বিশ্বের নবীজির আদর্শ দেখো। দয়ার নবী আমার কষ্টটা পেয়েছিলেন, দয়ার নবী আমার যখন কান্না করতে লাগে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, বেকারে ও আমার কলিজাটা বলো, কেন তুমি দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? কারণটা কি বেটা একবার বলো না কেন? বিশ্বের নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে গেল। বললেন, মা গো আমার গর্ভধারিণী মা, আমি একটি কথা তোমার জিজ্ঞাসা করবো। বলে, বেটা এমন কি বলবি বলো না কেন? তবে তুমি একটু চোখের পানিটা বন্ধ করো। তোমার চোখের পানি দেখলে বেটা আমার কলেজা আমার চুর চুর হয়ে যায়। আমি তোমার মা, আমি আরো সেতে করতে পারি না রে বেটা। তার নবীজি বলে, আমার গর্ভধারিণী মা, ওই বাবার ছেলেরা তারা বাবা ধরে 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 তার নিজের আব্বার কাছে চলে গেল। তারা হাতের মধ্যে খেজুর কোরমা তুলে দিল। তারা কোরমা কেটে 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 খুশি আনন্দিত করতে বাড়ির দিকে রওনা হয়ে গেল। তবে মা তুমি আমার বলো, আমার আব্বা জান কোথায় আছে একবার বলো না। বিশ্বের নবীজি আমার বলছেন, মা একবার বলো আমার আব্বা জান কোথায়? বিশ্বের নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার হাতখানাকে ধরে নিলেন। আর ধরে নেওয়ার পর টুকটুক করে তিনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে আমিনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাজে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আব্বা জান, তবে আপনার নিকটে আমি একটি আরজি নিয়ে এসেছি। বলে, আমিনা তোমার চোখের কেন পানি পড়ে? বলে, আমিনা আমার মেয়ে থেকে তোমাকে আমি বেশি বেশি ভালোবাসি। তবে আমিনা একটু চোখের পানিটা বন্ধ করো। তোমার চোখের পানি দেখে গো আমিনা আমার ছোট্ট বেটা আব্দুল্লাহকে মনে পড়ে যায়। ও আমিনা, কেন তুমি কাঁদতে কাঁদতে আমার নিকটে এসেছো? আমিনা বললেন, গো আব্বা জান, আপনার বাড়িতে আমি 1 মাস নয় 2 মাসের নয়, 1 বছর নয় 2 বছর নয়, আমি এমনি করে এক এক করে 6টা বছর আমি কাটিয়ে দিলাম। ও আব্বা জান, তবে আপনার নিকটে কোনদিন আমি জবান খুলে কথা বলিনি। তবে একটা আজকে আমি কথা বলবো। বলে, আমি না কি বলবে বলো না কেন? বলে, আব্বা গো আমার কলেজাতে তো আব্বা আব্বা করে। তবে একবার আমাকে আমার মা বাপের বাড়ি যাওয়ার জন্য ইজাজত দেন, আমি কয়েকদিনকার জন্য চলে যাব। আব্দুল মুত্তালিব দুই চোখ বন্ধ করলেন, দুই চোখে পানি পড়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, আমিনা ও আমিনা, এই রাস্তা দিয়ে যে একবার যায় সে আর দ্বিতীয়বারে আর মক্কাতে ঘুরে আসে না। তবে তোমার আমি ইজাজত দিব না। বিশ্বের নবীজি একদিকে কান্না করে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কান্না করে। আমিনা বিশ্বের নবীকে হাত টানা করে দিয়ে
টুকটু করে নিজের রুমের দিকে চলতে লাগলেন। এমন সময় আব্দুল মুত্তালিব মনে মনে চিন্তা করলেন, আজকে আমিনাকে আমি ইজাজত দিলাম না, তবে তার স্বামী যদি বেঁচে থাকতো আর একবার যদি বলতো স্বামী গো আমি আমার মা বাপের বাড়ি যাব, তবে হয়তো স্বামী কখনো বাধা দিত না, পারে করে ইজাজত দিত। তবে আজকে আমি বাধা দিব, মনে কষ্ট দুঃখটাই আমি দিব না। আমি না তুমি আমার নিকটে ফিরে এসো। আমি না কাঁদতে কাঁদতে দ্বিতীয়বারে এলেন। আব্দুল মুত্তালিব বললেন, আমি না তোমাকে আমি ইজাজত দিব মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য, তবে মাত্র তোমাকে 7টা দিন সময় দিব। এই 7 দিনের মধ্যে তুমি ওয়াসি চলে আসবে মক্কাতে। তবে আমি না বাপের বাড়ি যাওয়ার পরে প্রত্যেকেই মেয়ে ছেলেরা বাড়ির দিকে ভুলে যায়, মা বাপের বাড়ি যাওয়ার পরে শ্বশুর বাড়ির দিকটা ভুলে যায়। তখন আজ নয় কাল, কাল নয় পরশু, এই করতে করতে কয়েকদিন কাটিয়ে দেয়। ওগো আমি মা তুমি হয়তো কথাটা ভুলে যেতে পারো, তবে আমি ভুলে তুমি ভুলে যাওয়ার কারণে আমি তোমাকে একজন সঙ্গী করে দিব, তোমাকে ওই কথাটা ইয়াদ করে দিবে। তুমি উম্মে আইমানকে সঙ্গে করে মদিনায় চলে যাও। 7 দিন সময় উম্মে আইমানকে নাও, আর উম্মে আইমান তোমাকে হয়তো কথাটা ইয়াদ করে দিবে। মদিনা থেকে মক্কাতে আবার নবী মুস্তাফাকে সঙ্গে করে নিয়ে আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমিনা একটা উট নিয়ে নিলেন, উটের উপরে বিশ্বের নবীকে বসালেন আর উম্মে আইমানকেও সঙ্গে করে নিলেন। চলতে আরম্ভ করলেন। রাস্তায় চলতে চলতে আবওয়ার পাহাড়ের নিকটবর্তী যখন যায়